আজকে আমরা নতুন একটা রাস্তা ডিসকভার করব। এই রোডটা হচ্ছে সেই রোড যে রোড দিয়ে আমরা প্রথমে একদম এই এলাকায় যখন প্রথম আসি তখন এই রোড দিয়ে আমরা চলাফেরা করতাম, এটা দিয়ে আমরা ঢুকতাম। মাঝখানে এই রোডটাকে উপরে ফেলা হয়েছিল, নিচে এই যে ড্রেনের লাইন করা হয়েছে যেটার ম্যানহোলের ঢাকনি হচ্ছে এইখানে। এন্ড তারপরে এখানে 2টা রেল লাইন থেকে 4টা রেল লাইন, অনেক কাহিনী কিচ্ছা। এখন এই যে রোডের কাজ হইতেছে আর রোডটা মনে হয় অনেক বড় সড়ো করেই হইতেছে। এখন আমি যেখান দিয়ে বাইকটা চালাইতেছি এই জায়গাটা একসময় ছিল জঙ্গল, এরকম এর চেয়ে অনেক বড় বড় গাছ ছিল। এদিকে একটা লোক বৈশা সাইকেল ঠিক করতো, একটা এখানে গাব গাছ ছিল, বিলাতি গাব না দেশি গাব গাছ ছিল। এন্ড অনেকেই বলতো এটার নিচে সন্ধ্যার পরে ভূত বা এই ধরনের ব্যাপার স্যাপার। এদিকে লোকজন অনেক কম চলাফেরা করতো, তো এই জন্য এই ভূতের ব্যাপার স্যাপার একটা প্রচলিত কথাবার্তা এরকম ছিল। আর এখন তো রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে, ফুটপাথ অনেক সুন্দর করে করতেছে। আরে ওয়াও, দেখছেন অনেকদিন এলাকার মানুষজন কষ্ট করছে এন্ড এখন এসে মোটামুটি রাস্তাটা আবার ভালো রূপ পাইতেছে। আচ্ছা এবার চলেন একটা ব্যাপারে আজকে কথা বলি। আমরা মাঝে মধ্যেই বলি না কেউ একটু উল্টাপাল্টা বাইক চালাইলে ছাপরি। এখন কথা হচ্ছে এই ছাপরি জিনিসটা আসলে কি? মানে আমি যতটুকু জানি ইন্ডিয়াতে হচ্ছে যারা রং বেরঙের একটু ক্রিঞ্জি, একটু মানে কালারফুল গেট আপ টেট আপ, মাফলার টাফলার উল্টা করে ক্যাপ, মানে একটু রং বাজ টাইপের, ওদেরকে মনে হয় ছাপরি বলে। এখন এই সমস্ত দিক বিবেচনা করে আমি ছাপরিকে 3টা ভাগে ভাগ করছি। আজকে আপনাদের সাথে মজার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এন্ড এই 3 ভাগের একটার মধ্যে আমিও পড়ি। ফার্স্ট আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি যে ছাপরি এটার একটা প্রমাণ দিই। আমি এই যে বাইক চালাইতেছি, আমি এখন যাবো আগারগা, কিন্তু আমি স্যান্ডেল পরা। স্যান্ডেলটা কিন্তু অনেক পুরানো, কিন্তু তারপরে দেখছেন কি চকচক করতেছে। কারণ কি জানেন, এই স্যান্ডেল কারো এত চকচক করে না, আমার এত চকচক করতেছে। এটার পেছনে কারণ হচ্ছে ওই যে নন পেইন্টেড পার্টের মধ্যে যেই পলিশগুলা ইউজ করে, যেমন এই নন পেইন্টেড পার্টে সেই পলিশগুলো আমি এই স্যান্ডেলে ইউজ করছি। এখন স্যান্ডেল হয়ে গেছে পুরা নতুনের মতো চকচকা, এবং ধুলাবালি লাগলেও পানি মারলেই মোটামুটি আবার পরিষ্কার হয়ে যায়। কালকে আমি পলিশ করছিলাম, রাতে পানি দিয়ে জাস্ট একটু ধুয়ে ফেলছি, আবার নতুন হয়ে গেছে। এই হলো একটা ফর্মুলা, আপনাদেরকে বলে রাখলাম। তবে এই আবার শাইনি পার্টেরটা লাগায়েন না, তাহলে আপনার টাকা লস হবে। শাইনি পার্টেরটা যেই স্যান্ডেলগুলো শাইনি, মানে এই ধরনের রাবার না, শাইনি জুতাগুলো আর কি, শাইনি জুতাতে লাগাইতে পারবেন চাইলে। আচ্ছা চলেন আমরা 3 প্রজাতির ছাপরির কথা বলি। ফার্স্ট ছাপরি যেটা, ওনাদের মোটামুটি ওনারা বাইকের পেছনে, মানে বাইক নিয়েই আমরা থাকি। হ্যাঁ, গাড়িতেও কিন্তু ছাপরি আছে, ওইটা নিয়ে যখন গাড়ির ব্লগ শুরু করব তখন আপনাদের সাথে কথা বলবো। আর দেখেন কি সুন্দর এই রাস্তা দিয়ে বের হয়ে গেলাম কোনো ঝামেলা ছাড়া। উত্তরা দিয়ে বের হইলে বরং এর চেয়ে বেশি ঝামেলা, অনেক গাড়ি টাড়ি এই সেই পার হইতে হয়। ও রাতেও তো আমি এদিক দিয়ে ঢুকতে পারি চাইলে। ওরে ভাই, বাসে আমারে দৌড়ানি দিচ্ছে, হাই ভাগো। আচ্ছা ফার্স্ট হচ্ছে ফার্স্ট গ্রেড ছাপরি, ফার্স্ট ক্লাস ছাপরি, ফার্স্ট ডিভিশন ছাপরি কারা জানেন? যারা হচ্ছে বাইকরে প্রচণ্ড পরিমাণ মডিফাই করে, যেমন দামি হলার লাগাবে বা এক্সস্ট যেটা, মানে বুঝেনি তো ওইটাই আর কি, ওইটা লাগাবে সাইলেন্সারের জায়গায়। তারপরে অনেক রকম আফটার মার্কেট জিনিসপত্র লাগাবে, গোল্ডেন হোক বা ক্লাসি হোক, যেই কালারই হোক অনেক কিছু লাগাবে বাইকের মধ্যে। মানে ওইটা হচ্ছে একদম ফার্স্ট গ্রেডের ছাপরি। তারা অনেক দামি জুতাও পরবে, নাইকির জুতা, এডিডাসের জুতা, এবং আরও যে ভালো ব্র্যান্ডগুলো আছে পুমা বা এই সমস্ত সব দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পরবে, কিন্তু তারা ছাপরি। কারণ তারা বৃহস্পতিবার মামা যায় টানাটানি করবে, শুক্রবার 300 ফিট যায় টানাটানি করবে। এবং মানে একটা কথা বলে আমার এক বন্ধু, যে বান্দর যত বুড়াই হোক না কেন গাছ বাওয়া কিন্তু ছাড়ে না, কারণ ওর গাছ বেয়ে চলতে হবে। তো এই ধরনের ছাপড়ির যখন বয়স হবে তখনও তারা গাছ বাওয়া ছাড়বে না। তখনও দেখবেন যে তারা রয়্যাল এনফিল্ড কিনে ওটার মধ্যেও সেই একদম ব্যাপার স্যাপার লাগা, মানে এটা হলো ক্লাসি ক্রিঞ্জি ছাপড়ি। মানে ওদের একটা ক্লাস আছে, এটা সত্যি, কিন্তু ওরা কিন্তু ছাপড়ি। মানে এটা কিন্তু ভাই আমি আবার বলতেছি, আমার থিঙ্কিং শেয়ার করতেছি ভাই, কেউ আবার পার্সোনালি নিয়ে আবার মন খারাপ করেন না। ওকে, এই হলো এক গ্রেডের ছাপরি। আর সেকেন্ড আরেকটা গ্রেড যেটা, সেটা হলো গরিব ছাপরি। মানে এরা মোটামুটি বাইকে খুব একটা ইনভেস্ট করে না, করলেও ধরেন একটা ব্রেক বদলাবে, ক্লাস বদলাবে, অনেকটা আমার মতো। অথবা যেই সমস্ত বাইকের ওই পেছনের খোলা যায়, মাডগার্ডের পার্ট টার্ট খুলে একটু চিকন টিকন করা যায়, অথবা একটু টেলটেডি করা যায় খুব অল্পের মধ্যে, ধরেন 2-4-5 হাজার টাকা খরচ করে বাইক মডিফাই করে নিজেকে ছাপরি প্রমাণ দিবে, তাদেরকে কিভাবে বুঝবেন? ধরেন আমি এমটি কিনে কিন্তু কোনো কিছু খুলি নাই, কোনো কিছু মডিফাই করি নাই, বাট তারপরে আমি ছাপরি, এটা কিভাবে বুঝবেন? আমি সুযোগ পেলে হেলমেট ছাড়া বাইক চালাবো, আমাকে কখনো গ্লাভস পরা দেখবেন না, আমাকে বেশিরভাগ সময় স্যান্ডেল পরা দেখবেন, যদি কোনো অফিসিয়াল কাজ না থাকে। এটা হচ্ছে আমরা গরিব ছাপরি। মানে আমরা দেখলে বোঝা যাবে না, কিন্তু অন্তর থেকে আমরা ছাপরি। আবার ওই বাইকে অতটা খরচও করি না যে বাইরে থেকে দেখে কেউ বোঝা যাবে, বাট ছাপরি কিন্তু আমরা। অ্যান্ড এইবার আসেন মিডল গ্রেড ছাপরি বা রিয়েল ছাপরি। যারা রিয়েল ছাপরি এমন একটা জিনিস,
ওদের বাইকে ধরেন যে দুইটা চাক্কা আছে, হ্যান্ডেল আছে এবং সবকিছুই দেখবেন যে চেঞ্জ করে, মানে বাইকের রূপ চেঞ্জ হবেই এবং ওদের দ্বারা অন্যান্য লোক ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে। ওরা হচ্ছে রিয়েল লাইফ ছাপরি। মানে ওরা যখন বাইক চালা যাবে আপনার পাশ দিয়ে, তখন নিজের জান তো হুমকিতে থাকবেই, আপনার যেমন জানও হুমকিতে থাকতে পারে। এবং ওদের গেট আপ, ওদের সব কিছু, মানে ওদের এক্সস্টের সাউন্ড আপনার কান ফাটাবে, ওদের স্পিড আপনাকে রিস্কে ফেলবে, ওদের কথাবার্তা চালচলন সবকিছু আপনাকে বিপদে ফেলানোর মতো। মানে ওরা রাস্তায় আছে গুড ফর নাথিং অ্যান্ড ব্যাড ফর মানে অল সাইড, প্রত্যেকটা সাইড থেকে ওরা মানুষের ক্ষতিই করবে শুধু। এই ধরনের ছাপরি বেশিরভাগ দেখবেন হচ্ছে কালশি মোড় থেকে শুরু করে 11 নম্বর এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর লাভ রোডে এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আগারগা রোডে, এই সমস্ত জায়গায় এই ছাপড়িগুলা খুবই বেশি দেখা যায়। এদের মাথায় কখনো হেলমেট থাকবে না, এদের বাইকে যে দুইটা চাকা আছে এই অনেক, এক্সস্টের অবস্থা খুবই খারাপ। বাইকের সামনে দেখবেন যে একটা হেলমেটের একটা মুখোশের মাথা লাগায় রাখছে, জোকার টাইপের কিছু। মানে ভাই রিয়েল লাইফ ছাপড়ি, ওদেরকে আপনি যা দিবেন তাই কম, সরি তাই বেশি। ওদের কাছে বাইক থেকে কিছু না কিছু খুইলা কিছু না কিছু লাগাইতেই হবে। এবং মানে কি বলবো আসলে, ওদেরকে যদি আমার এই বাইকটাও দেন যেটাই কোনো কিছু মডিফাই করি নাই, এটা দিলেও দেখবেন এটারে ফাড়ায় ফাড়ায় এমনভাবে চালাইতেছে আর কিছু না পারলে অন্য কারো ঘাড়ের উপরে যাওয়া পড়তেছে। এগুলা হলো রিয়েল লাইফ ছাপড়ি। তবে প্রথম গ্রেডের যাদেরকে ছাপড়ি বলছি, এরকম ছাপড়ি আমরা রেগুলারই দেখি যারা বাইক মডিফিকেশন, তারা আসলে প্যাশনেট বাইকার, বাইকটাকে অনেক বেশি ভালোবাসে, বাইকটাকে নিজের মতো করে সাজাতে পছন্দ করে। দেখা গেছে তার বাজেট ছিল 10 লাখ টাকা বাইক কেনার, কিন্তু বাংলাদেশে 10 লাখ টাকার বাইক নাই, এই কারণে সে হয়তো 7 লাখ টাকা বা 4 লাখ টাকা বা 5 লাখ টাকার বাইক কিনছে, কিন্তু বাকি খরচটা সে মডিফাই করে তার বাইকটাকে আপগ্রেড করার জন্য করতেছে। এটা দোষের কিছু না, এটা আমি মজা করে তাদের ছাপড়ি বললাম। আমরা যারা রেগুলার প্রয়োজনে বাইক চালাই, বুঝতেছি যে আজকে আমি আস্তে ধীরে চালাবো, আজকে আমার অতটা সেফটি মেনটেন করার দরকার নাই। ভাই কারো তো ক্ষতি করতেছি না, আমি যদি কোনো একটা বিপদেও পড়ি, এই এটারে কি বলে, আরে কি বলে এটারে, মানে আমি যে সেফটি মেনটেন করতেছি না, এটার কারণে আমি যদি কোনো বিপদে পড়ি, বিপদে আমিই পড়বো, অন্য কাউকে বিপদে ফেলবো না। এটা আসলে কোনো ক্ষতিকর ছাপড়ি না। কিন্তু ওই যে লাস্টে যে ছাপড়িটার কথা বললাম, যার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, রিয়েল লাইফ ছাপড়ি, এদেরকে দমন করা উচিত। বাংলাদেশের আইন হওয়া উচিত এদের, মানে এদের বিপক্ষে কঠিন আইন হওয়া উচিত। এই আজকে অনেক মেঘলা কিন্তু, আর একটু পানি টানি লাগলো আমার হাতে, হয়তো বাইকের এখান থেকে বের হয়েছে। লুকিং গ্লাসের ভিতর অনেক সময় পানি আটকে থাকে, কারণ আমি হচ্ছি প্রত্যেকদিন রাতেই বাইকে আমার একটা ছোট্ট মেশিন আছে, ওটাতে পানি মেয়েরা ধুলাটা পরিষ্কার করে রাখি। শীতের দিন তো প্রচুর ধুলা পড়ে। আচ্ছা চলেন এদিকের রাস্তায় আর কথা বলবো না, আমরা চলেন অন্য দিকের রাস্তায় যাই, দেখি রিয়েল লাইফ এই একটা রিয়েল লাইফ ছাপড়ি টাইপের একটা বাইক পাওয়া গেছে। ভাই তুমি আবার আমার ভিডিও দেখা মাইন্ড টাইন্ড খাও না, তোমার বাইকের মধ্যে ছাপড়ির একটা বিশাল প্রমাণ আছে। এই যে লেজ নাই, ছোট্ট একটা নাম্বার প্লেট থাকবে, যেটা আসলে পরার কোনো বয়ে থাকবে না। অ্যান্ড দুঃখজনক হইলেও সত্যি যে বেশিরভাগ বাইক 4V থাকবে তাদের, আর যদি আরেকটু আপগ্রেড হয় তাহলে GSX-R। কথা হলো হচ্ছে রাজীব ভাইয়ের সাথে, শুভ ভাই নাকি, উনি আর শুভ ভাই দুজন মিলে আগারগা রোডেই আছে, বাইকের শ্যুট করতেছে বাইক ফেরির জন্য। আমিও যেতেছি ওইদিকে, চলেন যা, ওদেরকে হয়তো ওইখানে পাওয়া যেতে পারি। আর ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার শুরু হয়ে গেছে, রোদটা এত সুন্দর কিরণ দিতেছে, রোদের তাপ শরীরে লাগতেছেই না। সময় হলো 4:28, এখনই আজকে ঠান্ডা। ওইদিকে এয়ারপোর্টের ওইদিকে আবহাওয়া অনেক মেঘলা মেঘলা ছিল, 2-1 ফোঁটা পানিও পড়ছে, আর এদিকে আবার একটু রোদ দেখা যেতেছে। বাট আজকে রাতে মোটামুটি শীত যে ভালো করবে এটা বোঝা যেতেছে। আরে মাথার উপর দিয়ে বাস যেতেছে, এই কি সুন্দর সুন্দর ফুল। এটারে কি বলে এই ফুলটারে? আমরা তো মাইক ফুল বলি, মাইক ফুল না, কি যেন কলাপাতা ফুল। কেউ জানলে জানায়েন তো এই ফুলটারে কি বলে। বেশ সুন্দর লাগছে। ইদানিং নার্সারির প্রতি আমার একটু ভালোবাসা বাড়তেছে, গাছপালার প্রতি ভালোবাসা বাড়তেছে। আর এটা কি বাইক? এটা হচ্ছে FZS ভার্সন 4। এই সাদা কালারের না গ্রে কালারের, সুন্দর তো। পরে কার যেন দুইটা স্বপ্ন যাচ্ছে বাড়ি, সরি দোকানে তোমার। ও রাইড করে যা শান্তি লাগতেছে, ওয়েদারটা এত জোশ, মানে হিউমিডিটি কম, শুষ্ক আবহাওয়া, সেই একটা চিল ভাইবে রাইড করতে পারতেছি, তুমুল লাগতেছে। আর উনার 4Vর পেছনের ব্রেক লাইটটা ব্যাটম্যানের চোখ না কিসের চোখের মতো যেন করছে। চলে আসছি হচ্ছে জাকাত বোর্ড ইসলামিক ফাউন্ডেশন, জাকাত বোর্ড ইসলামিক ফাউন্ডেশনের অফিসের সামনে। এটা হচ্ছে পর্যটন ভবন
অ্যান্ড ডাক ভবনের ওদিকে শুভ ভাইদের থাকার কথা আমি জানি না, ওনারা হয়তো বা শ্যুট শেষ করে চলেও গেছে, আমি শিওর না। তারপরে এদিক দিয়েই ঢুকলাম, আজকে একটু কাজও আছে এদিকে, ওনাদের সাথে দেখা হইলে ভালো, তা না হলে কাজ সেরে দেন এদিক থেকে বেরোবো আর কি। আর এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর এই রোডটা একটু ফাঁকা থাকে তো, গাড়ি ঘোড়া একটু কম, এই যে এর মধ্যে একটু নগর বনায়ন করছে, মোটামুটি এই রোডটায় ভালোই ঠান্ডা লাগে। আর এই ঠান্ডায় ওরা এখানে ভালোই সাইকেল স্টান্ট প্র্যাকটিস করে, এই যে এটার ভিতরে ওরা ভিতরে সাইকেল স্টান্ট প্র্যাকটিস করতেছে। অ্যান্ড ওনারা তো এইদিকেই থাকে নর্মালি, বাইকের শ্যুট শেষ করে মনে হয় চলে গেছে। এক কাজ করি, একটা ফোন লাগাই, দেখি আশপাশে থাকলে ভালো, না থাকলে আমিও চলে যাব। ফোনটা ধরিয়েন ভাই, নাও ধরতে পারে, যদি এখান থেকে রওনা হয়ে যায় থাকে তাহলে হয়তো ধরবে না, দেখা যাক কি হয়। ধোয়া ডানে বায়ে এগিয়ে যাচ্ছে চরম ভঙ্গিময়, সরাসরি মশাকে আক্রমণ। আমি তো খুবই রিস্কি একটা জায়গায় আছি, এখানে কিন্তু খুব সাবধান। ওই মাঠে গেছেন? আপনি তো আরে আমি মাঠ পাড়ায় মাত্র এলাম। রাজীব ভাই কইবো না আমারে কি একটা ফাউল লোক এই লোকটা, আমি কইলাম যে আমি আগার গায়ে আইতেছি। শুট হয়ে গেছে ডান, অ্যান্ড শুভ ভাই একটু কাজে বের হয়েছে, হচ্ছে ওইদিকে গেছে, কোন জায়গায় যেন বললো, চিনমৈত্রের আশপাশে, ওইখানে মনে হয় শুট করছে। শুট করে অলরেডি বাইক পাঠায়ও দেওয়া হয়েছে, যাক ভালো হয়েছে, উনি কাজটা সেরে আসুক। অ্যান্ড যেহেতু আমারও টুকটাক কাজ টাজ আছে, আমিও একটু বাইক ফেরিতে যাই, টুকটাক কাজ টাজ সারি। অ্যান্ড এটা হচ্ছে মিজান জামে মসজিদ, পশ্চিম আগারগাঁ, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এইটা 1207 এইটা, আচ্ছা ওকে 1207। এই পর্যন্ত কিন্তু আমি ভালোই আসলাম, দেখেন হাফ হাতা পরে একদম শান্তিতেই আসছি। অ্যান্ড এই যে 60 ফিটে ঢুকলাম, অ্যান্ড মানে বাংলাদেশের কোনো জায়গায় যদি ধুলা নাও থাকে, এই একটা 60 ফিট রোড, এটা এখন বাংলাদেশের ধুলার জন্য একদম এক নাম্বার। আমি একটা জিনিস বুঝি না আসলে, আমি যে এলাকায় যাই ওই এলাকার রাস্তার মধ্যে কি ঠাড়া পড়ে নাকি? কসাইবাড়ির রাস্তা বলছিলাম যে জ্যাম ট্যামের কারণে চলাচলের অযোগ্য ঘোষণা করা হোক, এরকম একটা কথা বলছিলাম। এখানে আবার কি হয়েছে? এখন এই 60 ফিট ধুলা বালি ভাঙ্গাচুরা এমন একটা অবস্থা হয়েছে, এটাও চলাচল অযোগ্য ঘোষণা করা উচিত আমার কাছে, এরকম মনে হয়। খুবই বাজে একটা অবস্থা হয়েছে। তারপরেও ভালো যে এটা কাজ ধরতেছে, এখানে গাড়ি ঘোড়ার পরিমাণ অনেক বেশি, একটা ব্যস্ত রোড থাকাতে ভাঙলেও এটা মোটামুটি আবার ঠিকঠাক করে। যেমন এই যে ইট বিছানো হয়েছে, কিন্তু দেখেন এদিকে এই যে ইটের সুরকি টুরকি বিছা রোড রোলার চালায় দেওয়া হয়েছে, এগুলো বসলে হয়তো এটার উপরে পিচ ঢালাইও করে দেওয়া হবে। এই একটা দেশ বাংলাদেশ, এখানে ইট বসানোর পর আবার রাইখা দেওয়া হয় যে ইটটা বসবে, অন্য গাড়ি টাড়ি যায়, এই বসা 1 বছর পর্যন্ত হইতে পারে। যেমন সাজেকে যে খাগড়াছড়ি রোডটায় দেখবেন দিয়ে ইট এরকম দিয়ে পাথর টাথর দিয়ে ফালায় রাখছে যে গাড়ি ঘোড়া চলে রাস্তাটা বসবে। পৃথিবীর আর কোনো দেশে মনে হয় না এরকম রাস্তা বসার জন্য এইভাবে ইট দিয়ে রাইখা দেয়, কারণ এই ইট দিয়ে রাখলে গাড়ির চাকার যে পরিমাণ ক্ষতি হয়, অন্যান্য দেশ হইলে তো সিটি কর্পোরেশনের নামে গাড়ি মালিকরা কেস করে দিত যে আমার গাড়ির যে চাকা যে নষ্ট হইতেছে এটার ক্ষতিপূরণ কে দিবে। বাট আমাদের দেশে আসলে কেস তো দূরের কথা, মানুষ মরে গেলে এই কেস হয় না, বিচার হয় না, আর রাস্তায় গাড়ির চাক্কা। এই যে এই জায়গাটা যে ফাঁকা, এখানের বাইকটা হচ্ছে নিয়ে শুভ ভাই এখনো পর্যন্ত ফিরে নাই। বাকি আরো কোনটা যেন বেরিয়েছিল, ওগুলো নিয়ে ফেরত চলে আসছে বাইক। বাইক কালেকশন অনেক কমে গেছে ভাই, নাই তো বাইক বলতে গেলে, অল্প কিছু বাইক আছে, সব বাইক বিক্রি টিক্রি করে মোটামুটি শেষ। ওদিকে কিছু জিক্সার, এই 4V আছে তো, 4V FI-ABS আছে একটা, এটা 2টা বিক্রি হয়েছে কিছুদিন আগে, জানতাম। আমার অনেক ফেভারিট একটা বাইক। অ্যান্ড হলুদ জিক্সারও আছে, জিক্সার এটা কি FI ডিস্ক মনে হয়, আমার পছন্দের আরেকটা বাইক আছে এখানে। যাক, আসছি যেহেতু শুভ ভাইও বাইরে, একটু আচার খেয়ে আসি। আশপাশে একটা খুব মজার আচার পাওয়া যায়, মিক্সড আচার। আমার ফেসবুক প্রোফাইলে আমি মাঝে মধ্যে আচারের রিল টিল আপলোড দিই, আর অনেকে অনেক মজা টজা করে, লোক টোপ করে। চলুন আপনাদের কাছে আচার খাওয়াই নিয়ে আসি। আরে ভাগ্যটা আজকে এত খারাপ, এইখানে আচারের দোকানটা বসে, কিন্তু আজকে বসে নাই, সম্ভবত সন্ধ্যার পরে বসবো। যাক, অন্য কিছু দেখি পাওয়া যায় কিনা। ভেলপুরি বিক্রি করে ওখানে, ওই যে ওইখানে ভেলপুরি। আরে আচার পাই নাই, তা দেখি আমরা ডাব কিনছি, পুষ্টিকর খাবার খাইতেছি। এখানে হলো ডাব, এখানে এলো ভাই আবার ডিমও ছিলতেছে। ডাব আর ডিম একসাথে খেয়ে বলছি, কি বিশ্রী একটা অবস্থা হইব ভাই, ডাব আর ডিমের গন্ধের সাথে ডাব। যাক, এর এক পাশ দিয়ে এরকম করে ফোটা করছে, এর ভিতরে যদিও কিছু নাই, একদম কচি ডাব এটা। ওহো, এখানে আবার হয়েছে একটা অ্যাক্সিডেন্ট।
মোটরসাইকেল এন্ড রিক্সার সাথে বাড়ি খেয়ে গেছে। বের হয়ে গেছি আমি 60 ফিট থেকে। যাক, অনেক লোকজন এই অ্যাক্সিডেন্টটার মধ্যে অলরেডি ইনভলভ হয়ে গেছে। ভাই মনে হয় পায়ে একটু ব্যথা পাইছে, ওরকম বড় কোনো ইনজুরি না সম্ভবত। সময় হচ্ছে 11:47। এই টাইমে রিক্সার সাথে মোটরসাইকেল বাড়ি খেতে হয়, এই হলো একটা অবস্থা। মোটামুটি শীত পড়ার কারণে হচ্ছে সবকিছু একটু ফাঁকা হয়ে যায়, মার্কেট টার্কেট দোকানপাট সবকিছু আগে আগে বন্ধ হয়ে যায়, যেগুলো এখানেও বন্ধ হয়েই গেছে। দেখছেন দুই পাশে একদম অন্ধকার, রাস্তায় একটা কুয়াশা কুয়াশা ভাব আছে, খালি চোখে বোঝা যাচ্ছে, ক্যামেরাতে মনে হয় না খুব একটা ভালো বোঝা যাচ্ছে। আর আমি হচ্ছি যেখান দিয়ে যাইতেছি, এটা কি যেন প্রশিকার মোড় বা শিয়ালবাড়ি কিছু একটা বলে, 6 নাম্বার আর কি। ডান পাশের এরিয়াটা হচ্ছে মিরপুর 6, বাম পাশে হচ্ছে কমার্স কলেজের যে রাস্তাটা। একটা সময় চিড়িয়াখানার দিকে খুব বেশি আড্ডা দেওয়া হতো শীতের শুরুতেই, ওইখানে আসলে শীত শীত একটা ব্যাপার, কুয়াশা কুয়াশা, বেশ ভালো লাগতো। দু একদিনের মধ্যে আবার যাবো আরিফ ভাইয়ের সাথে আড্ডা দেওয়ার জন্য, চেষ্টা করবো কালকেই যাওয়ার জন্য। যাই হোক, আজকে এখন বাসার দিকে ফিরে যাচ্ছি। অনেক কিছু খাওয়া দাওয়া হলো, সবার সাথে আড্ডাটার দিকে বেশ বেশ মজার একটা দিন গেছে আজকে, দিনের শেষটা। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে, যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং এই যে রাস্তায় যেরকম সুন্দর লাইট জ্বলতেছে এরকম আমরাও করতে থাকবো চিল। হাহা, চিল প্রো। Check the mic and make sure it sound right, boys.